শুধুমাত্র মিসাইল আর ড্রোন দিয়েই পশ্চিমাদেরকে চমকে দিচ্ছে না ইরান। পুরনো সাঁজোয়া যানগুলোকে আপগ্রেড করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতারও প্রমাণ দিচ্ছে দেশটি। সর্বশেষ উন্নয়নগুলোর একটি হচ্ছে হাইদার-7। গত 18 এপ্রিল সেনা দিবসের সামরিক কুচকাওয়াজে 23 মিলিমিটার অটোমেটিক কামানে সজ্জিত সাঁজোয়া যানের আধুনিক সংস্করণ প্রদর্শিত হয়। হাইদার-7-এর টারেটও নতুন। এই টারেটও হালের পাশে এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার সহ বাড়তি উন্নত সুরক্ষা রয়েছে। রিমোট নিয়ন্ত্রিত অস্ত্রাগার লাগানো হয়েছে এতে। 23 মিলিমিটার কামানটি JU-23-2 বিমান বিধ্বংসী কামানের মতো। 2.5 কিলোমিটার উচ্চতায় উড়ন্ত বিমান এবং 2 কিলোমিটার দূরে থাকা সাঁজোয়া যানকে টার্গেট করতে সক্ষম এই যুদ্ধযান। যা তার অভিযান চালানোর বহুমুখী ক্ষমতাকে বাড়িয়ে দেয়। যে কোনো আবহাওয়ায় দিনে রাতে অভিযান চালানোর সুবিধা রয়েছে। হাইদার-7-এর আছে অল ওয়েল্ডেড স্টিল আর্মার। এন্টি ট্যাঙ্ক অস্ত্র মোকাবেলায় যানটিকে সক্ষম করে তোলে এই বর্ম। এর সাথে একই সঙ্গে বিমান ও ট্যাঙ্ক বিধ্বংসী কামানের উপস্থিতি যুদ্ধক্ষেত্রে যানটিকে শত্রুপক্ষের জন্য ত্রাস করে তুলতে পারে। অভিযানের সময় চালক এবং বন্দুকধারীর সুরক্ষা ব্যবস্থাও রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও এই আপগ্রেড থেকে ইরানের সামরিক সক্ষমতা বাড়ানোর চলমান প্রচেষ্টা বোঝা যায়। ইরান মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক বিচ্ছিন্নতার মুখেও সামরিক শক্তিতে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা বোঝে। রাশিয়া নির্মিত সামরিক সরঞ্জাম থেকে আইডিয়া নিয়ে নিজের মতো কাজ করে তা ক্রমেই সশস্ত্র বাহিনীতে যুক্ত করেছে ইরান। দেশটি গত কয়েক বছর ধরে বিমান, সাবমেরিন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ রাশিয়ার বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনেছে। এটি শুধু ইরানের সামরিক সক্ষমতায় বাড়ায়নি, বরং প্রতিরক্ষা খাতে দেশীয় উদ্ভাবনের ভিত্তিও দিয়েছে। গত এক দশকে ইরানের প্রতিরক্ষা শিল্প তার নিজস্ব প্রযুক্তির বিকাশ এবং বিদ্যমান প্রযুক্তিগুলোকে আপগ্রেড করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এই প্রচেষ্টা স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা হ্রাস করার কৌশলের অংশ। হাইদার-7 মূলত এমন উদ্যোগেরই উদাহরণ। ইরান জানিয়েছে যে পশ্চিমাদের অব্যাহত অর্থনৈতিক ও সামরিক চাপের মুখেও দেশটি একটি সক্ষম এবং আধুনিক সামরিক বাহিনী তৈরি করা অব্যাহত রাখতে পারে। এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র ইরানের প্রতিরক্ষা কৌশলকেই প্রতিষ্ঠিত করে না, বরং এর অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পের বৃদ্ধিতেও অবদান রাখে।